হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতিস কুকিং এন্ড ব্লগার। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি অসম্ভব মজাদার চিকেন বানের রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঘরের খাবার কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত হয় বাইরের খাবার থেকে। আর আজকে চিকেন বানটা খুবই সহজে বানিয়ে দেখাবো। তো আমি সর্বপ্রথমে নিয়ে নিয়েছি প্যাকেটের ময়দা। আপনারা খোলা ময়দা ইউজ করতে পারেন, কিন্তু এতে বলতে পারি না কতটা পারফেক্ট হবে, কিন্তু প্যাকেটের ময়দা ইউজ করলে আপনাদের বানটাও কিন্তু অনেক পারফেক্ট হবে। আমি এখানে 1 কেজি নিয়েছি 75 টাকা দিয়ে। আমি দেখিয়ে দিচ্ছি দামটা। আপনারা কিন্তু এই ময়দাটা ইউজ করবেন, এতে কিন্তু চিকেন বানটা খুবই ভালো লাগবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা। আমি যেহেতু আজকে 6টা চিকেন বান তৈরি করব, তার জন্য আমি 3 কাপই ময়দা নিয়েছি। আপনারা যদি বেশি বান বেশিও নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে ইস্ট নিয়েছি 1.5 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1টি ডিম। আমি 3 কাপের জন্য 1টি ডিম নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ তেল। আর এর পর্যায়ে আমি হাতের সাহায্যে এটা মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু হাতের সাহায্যে করবেন, এতে কিন্তু ভালো হবে মিশানোটা। তো আমি ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপ কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে তরল দুধটা ইউজ করেছি, আপনারা চাইলে প্যাকেটের দুধ ইউজ করতে পারেন। আপনারা কুসুম গরম পানির মধ্যে 1 প্যাকেট দুধ দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করে নিতে পারেন, এতেও কিন্তু ভালো লাগবে। তো আমি দেখতে পাচ্ছেন ডোটাকে কিন্তু অল্প অল্প করে দুধ দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু ধীরে স্থির করতে হবে, একসাথে দুধ দিয়ে দিবেন না, এতে কিন্তু মানে ডোটা বেশি পাতলা হয়ে যাবে। আর এই দুধটা কিন্তু ধীরে ধীরে মথে মথে করে নিতে হবে। আর এই দুধটা আসলে একটু পাতলাই হবে, যে দেখতে পাচ্ছেন যে হাতে একটু লেগে লেগে আছে, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ডোটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে। তো এই পর্যায়ে অল্প অল্প ময়দা দিয়ে একটা ভালো বড় জায়গার মধ্যে নিয়ে এটাকে মথে নিতে হবে। এক পর্যায়ে দেখবেন হাত থেকে কিন্তু ডোটা ছুটে এসেছে, তখনই ভাববেন যে এটা পারফেক্ট হয়েছে, পারফেক্টভাবে রেডি। তো আমি এখন অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর এটাকে ভালো করে মথে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন আমার হাত থেকে কিন্তু পুরো ডোটা ছুটে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমার ডোটা পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি এটাকে রেখে দিব 1 ঘন্টার জন্য বাটির মাঝে। আর হ্যাঁ, এই ডোটা কিন্তু একটা গরম স্থানে রাখতে হবে, হয়তো বা রোদে, নয়তো রান্নাঘরে। আমি বড় একটা হাঁড়ির মাঝে তেল দিয়ে দিচ্ছি। তো এই দেখুন, আমি তেল দেওয়ার পর আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এই পুটটার মধ্যে কিন্তু পেঁয়াজ একটু পরিমাণটা বেশি লাগে। তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে তেলের মাঝে ব্রাউন করে একটু ভেজে নিব। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের। তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে বেশি দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন, এটা আপনাদের স্বাদের উপর নির্ভর করবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, দারচিনি, দিয়ে দিচ্ছি লং, আর দিয়ে দিচ্ছি এখানে এলাচ। তো আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। তো আমি এখানে সব কিছুই আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো আপনারা যে যেমন মাংস নেবেন সেই পরিমাণে হলুদ মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন। তো আমি এখন এগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে হলুদের সাথে মিশিয়ে নিচ্ছি, মানে মশলাগুলোর সাথে। তো এই পর্যায়ে আমি এখানে কক মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আপনারা ব্রয়লার মাংস নিতে পারেন। আমি কক মুরগি যেহেতু মাংস নিয়েছি, তার জন্য আমি এটাকে লবণ দিয়ে 2-3 মিনিট তেলে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি লবণটা দিতে ভুলে গিয়েছি, তার জন্য এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর কিন্তু আমার পানিটা পুরোপুরি শুকাবে না, অর্ধেক অর্ধেক পানি থাকবে। তো এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মধ্যে 3 টেবিল চামচ পানি দিয়ে ভালো করে মিশিয়ে আমি মাংসের মধ্যে ঢেলে দিব। এতে কি হবে, এতে কিন্তু মাংসটা খুবই আঠালো লাগবে আর খুবই খেতে ভালো লাগবে। তো এটা কিন্তু দিতে হবে। আর আপনারা যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে, আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই পর্যায়ে দেখুন আমি এটাকে ভালো করে দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর আমি এটাকে এখন আবার ঢেকে দেব 10 মিনিটের জন্য। বেশি রাখবো না, কারণ এটা এইভাবে অনেক আঠা হয়ে যাবে ঝোলটা। দেখুন আমার কিন্তু এই পর্যায়ে কিন্তু পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমার কিন্তু এই পর্যায়ে কিন্তু ডোটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গেছে। আর আমার ছেলে এই ডোর মাঝে 2টা আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিল, তার জন্য হয়ে গেছে, ডোটা ফুলা একটু কমে গিয়েছিল। তো আমি এখন এটাকে ভালো করে মথে বাটির মাঝ থেকে নামিয়ে আমি পিঁড়ির মাঝে নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে 6টা চিকেন বান তৈরি করব। তো আমি এখানে
আর তার জন্য ভালো করে মথে এটাকে আমি এটাকে 6টি ভাগ করে নেব আমি নাইফের সাহায্যে। তো আমি এখানে নাইফের সাহায্যে 2টি খণ্ড করে নিলাম। এর থেকে আমি একটা লেচি কেটে নিচ্ছি। দেখুন ছোট্ট করে আমি যতটুকু রুটি করব তার জন্য ছোট্ট একটা ডো করে নিচ্ছি, আর বাকিগুলোকে আমি পরে সাইজ করে নিব। এখন এগুলো বাটির মাঝে রেখে দিচ্ছি। আর এখানে একটা ডো নিয়ে নিলাম, যেটা রুটি বানানো যাবে এরকম একটা সাইজের একটা বল বানিয়ে নিচ্ছি। তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমার এটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে রুটি বানিয়ে নিব। এই তো দেখুন আমার রুটি বানানো হয়ে গেছে। রুটি বানানো হয়ে গেলে যে পুরটা আমি রেডি করেছিলাম সেটা একটা বাটির মাঝে নিয়ে নিয়েছি। এখন চামচের সাহায্যে সেই রুটির মধ্যে দিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে দেখুন ঠিক এইভাবে এক সাইডে আপনারা পুরটা দিবেন, মাঝে দিতে যাবেন না, এতে কিন্তু ওটা ভাঁজ করা যাবে না। তো আমি এই পর্যায়ে এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি পানি দিচ্ছি যেন ভালো করে লেগে যায় রুটিটা। তো এই যে দেখতে পাচ্ছেন এই বাড়তি যে রুটির জায়গাটা আছে এটা নাইফের সাহায্যে এরকমভাবে ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে লম্বা লম্বা করে। তো এই তো আমার কাটা হয়ে গেছে। আমি এখন এটাকে একটু টেনে এটাকে আমি এটার উপরে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা চাইলে এই জায়গাটা টেনে দেখতে পারেন। দেখুন এই তো আমার বাসটা হয়ে গেছে। আমি কিন্তু একটা অলরেডি বানিয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধাতে আমি আরেকটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এর মাঝে পুরটা এইভাবে দেওয়ার পর আমি এখন আবার এটাকে ভাঁজ করে দিব। এই তো দেখুন কি সুন্দর করে ভাঁজ করে নিলাম। এরপর যে বাড়তি জায়গাটা আছে এখানে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, ঠিক এইভাবে আগেরটা যেভাবে কেটেছিলাম। তো এইভাবে এটা খুবই সহজ একটা ডিজাইন, আপনারা চাইলে যে যেমন ডিজাইন পারেন সেরকমও করে দিতে পারেন। আমার এই ডিজাইনটা খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি এখানে চিকেন বানগুলো নিয়ে নিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 1 আঙ্গুল পরিমাণ দূরে দূরে কিন্তু আমি চিকেন বানগুলো দিয়ে দিচ্ছি, কারণ এটা ফুলে ডাবল হয়ে যাবে। তো আমি এখন এর উপর আমি ডিমের শুধু কুসুম আর 2 টেবিল চামচ সস দিয়ে লবণ দিয়ে একটু আমি এটার উপরে দিয়ে দিচ্ছি। এতে কালারটা খুবই সুন্দর আসবে। আর যদি আপনারা শুধু কুসুম দিতে চান তো শুধু কুসুম দিতে পারেন। যেহেতু আমার কালারটা একটু বেশি পছন্দ তার জন্য আমি একটু সসও এর সাথে দিয়ে দিচ্ছি, কালারটা বেশি সুন্দর আসবে। তো আমি এগুলোকে দেওয়ার পর আমি এটাকে এক সাইডে রেখে দেবো, এই রুটিগুলো যেন অ্যাক্টিভ হয়ে যায়। এগুলো কিন্তু এক সাইডে 10 মিনিটের জন্য আবার রেখে দিতে হবে যেন এগুলো ফুলে যায়। দেখতে পাচ্ছেন আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কীরকম লেগেছে। আর যদি বুঝতে কোথাও ভুল হয় আপনারা কিন্তু আমার কমেন্টে জানাতে পারেন। তাহলে এই তো আমি দেখুন ওভেনের মাঝে দিয়ে দিচ্ছি। তো আমি এই পর্যায়ে টাইমটা সেট করে দিচ্ছি। আমি এখানে 20 মিনিট টাইম দিয়েছি, আর আমার 2টা রুটি গরম হবে তার জন্য আমি নিচের দিকে দিয়ে দিলাম। আর আমি এখানে তাপমাত্রাটা দিয়ে দিচ্ছি, আমি 180 ডিগ্রি সেলসিয়াস এটাকে বেক করব, তার জন্য আমি তাপমাত্রাটাও দিয়ে দিলাম সেট করে। তো দেখুন আমার সব কিছু এখন দেওয়া হয়ে গেছে। তো আমি 20 মিনিট অপেক্ষা করব। তো এই পর্যায়ে দেখুন আমার চিকেন বানগুলো কিন্তু পারফেক্টভাবে রেডি হয়েছে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা কিন্তু আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। তারপর যদি কোথাও বুঝতে ভুল হয় আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি কিন্তু আপনাদের কমেন্টে আশায় থাকি। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আমি চিকেন বানগুলো কিন্তু ভেঙে দেখিয়ে দিয়েছি কতটা পারফেক্ট হয়েছে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।